তো ফাইনালি বন্ধুরা চলে এলাম সেই দেবভূমিতে হরিদ্বার। হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এলাম সেই হরিদ্বার স্টেশনে। তো এখন এই হরিদ্বার থেকে মানে বহু কিছু জায়গায় তোমাদের ঘোরাতে চলেছে বন্ধুরা। তো জায়গাগুলো একে একে দেখাবো বন্ধুরা। তো সবগুলো জায়গা এখন একটা ভিডিওতে দেখানো মানে মুশকিল। তো যার জন্য তোমাদেরকে মানে ভিডিওগুলোকে পার্ট পার্ট করে দেখাবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো দেখার জন্য, ফেসবুক পেজটিকে ফলো করে নিও। তো একে একে ভিডিও চলে আসবে তোমাদের জন্য। বন্ধুরা দেখো হরিদ্বার কত সুন্দর স্টেশন দেখতে পাচ্ছ, চারিদিকে পাহাড় আর তার ঠিক মাঝখানে রয়েছে স্টেশনটা। আর এবার দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা মনোরম আবহাওয়া, সকাল সকাল মেঘ হয়েছে, বৃষ্টির আবহাওয়া রয়েছে। তো চলো বন্ধুরা স্টেশন থেকে বার হবো। এখান থেকে বার হওয়ার পর তো চলো স্টেশনের বাইরে যাওয়া যাক। বন্ধুরা দেখো হরিদ্বার মানেই কাওয়াড়ি যাত্রাদের ভিড়। তো যাত্রীরা সব এখান থেকে আসে, এখান থেকে মানে হরকিপৌড়ি ঘাট থেকে জল তোলে আর যে তার এলাকায় নিয়ে যায়, যে যেখানে মানত করে সেই সেখানে গিয়ে জল বল ঢালে। তো এই রাস্তাটা সোজা যাচ্ছে মনসা মন্দির। মনসা মন্দিরে চলো যাত্রাপথের পুরো বিষয়টা তোমাদের সামনে তোলা হচ্ছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজটিকে ফলো করে নাও, কারণ তোমাদের শুধু মনসা মন্দির নয়, চণ্ডী মন্দির, তারপর হরকিপৌড়ি রোডে সন্ধ্যা আরতি, এইসব অনেক কিছু দেখাবো তোমাদের। তো आप लोग कहाँ से हो? दिल्ली से बोले जहांगीरपुरी। दिल्ली से? अभी यहाँ हरकीपौड़ी से पानी उठाओगे ना, जल? अच्छा, वहाँ से कहाँ लेके जाओगे? दिल्ली लेके जाओगे? यहाँ से दिल्ली बहुत हो जाए। ट्रेन में जाओगे या पैदल? पैदल जाओगे? कितने किलोमीटर पड़ता है? हाँ 250 किलोमीटर। 250 किलोमीटर? ओ यार बढ़िया बंदा। तो आपका नाम बता दो थोड़ा। मेरा नाम बोले शिवम है। हाँ मेरा नाम शिवम है। शिवम। अच्छा, भाई से मिलके खुशी हुई। आपसे मिले ये बोले हमारे ग्रुप में सूरज जीता है, कौन है? वो हमारे ग्रुप के लीडर है। यही लीडर है? ये हमारे ग्रुप का चोर है, जब गाड़ तो सब बोलोगी। वो शंकर भगवान की जय। चलो बोले ठीक है। দেখলে বন্ধুরা এখানে কাওয়াড় যাত্রা বহু দূর দূরতে আসে। আমি তো এসেছি চণ্ডীগড় থেকে আপাতত। আর এখন মানে এখানে যত কাওয়াড় যাত্রারা এসছে সব দূর দূর থেকে এসছে। তো এখান থেকে জল নেয় আর এই সারা রাস্তাটা হেঁটে যায় 300 কিলোমিটার, 250 কিলোমিটার, 200 কিলোমিটার এইরকম রাস্তা। এতটা রাস্তা হেঁটে গিয়ে তারা তাদের গন্তব্যস্থলে যায় এবং জল অর্পণ করে বাবাকে।